সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো সত্যের আত্মা। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে সত্যের আত্মা সম্পর্কে এই জগৎ কিন্তু এখনো সেই সত্যের আত্মা সম্পর্কে কিন্তু কোনো তাদের জ্ঞান নেই বা তাদের কোনো আইডিয়া নেই যে সত্যের আত্মা কি। সে বিষয় কিন্তু জগৎ কখনো জেনে উঠতে পারেনি, কিন্তু শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং দয়ায় যারা আছেন তারা সেই সত্যের আত্মা কিন্তু জানতে পেরেছেন যে সেই সত্যের আত্মা কি। তাই সেই সত্যের আত্মার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যোহন তার 14 অধ্যায় 17 পদ। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের সত্যের আত্মা, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে প্রভুকে আবার একটি নতুন প্রভু উপস্থিতি, নতুন দয়া তুমি দিয়েছো তোমার বাক্য শোনার, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু, আজকে যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, তুমি আমাদেরকে পরিচালনা করো, তুমি আমাদেরকে বলতে সাহায্য করো, তোমার সেই সত্য বিষয় সকল তুমি প্রকাশিত করো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি বলছেন যে সত্যের আত্মা, আর জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না। অর্থাৎ এই জগৎ সেই সত্যের আত্মাকে কিন্তু জানতে পারেনি। সেই জগৎ কিন্তু সত্যের আত্মার নিকটবর্তী হওয়ার সুযোগ পায়নি। সেই সত্য আত্মার সম্পর্কে তাদের কোনো আইডিয়া বা ধারণা হয়ে উঠতে পারেনি। এই জগৎ কিন্তু সেই সত্যের আত্মারকে তা চিনে উঠতে পারেনি। এই জগতের একটা লিমিট আছে, সেই লিমিটের বাইরে তারা এই বেরাতে পারেনি এবং বেরিয়ে সেই সত্যের আত্মাকে চিনে উঠতে পারেনি। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর বাক্যে বলছেন যে তিনি সত্যের আত্মা, আর জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না। অর্থাৎ জগৎ তার যে লিমিট, সেই লিমিটের বাইরে গিয়ে বেরাতে পারছে না। অর্থাৎ জগতিক একটা কার্য এবং আত্মিক একটা কার্য, জগৎ কিন্তু তার জাগতিক বিষয় থেকে বেরিয়ে আসতে পারছে না আত্মিক বিষয়ে। তাই সেই বলছে সত্যের আত্মা সম্পর্কে জগৎ কিন্তু গ্রহণ করতে পারছে না। অর্থাৎ সেই সত্য আত্মা সম্পর্কে জগৎ তার যে এরিয়া তা থেকে কিন্তু বেরিয়ে আত্মিক বিষয়ে আসতে পারে না। তাই সত্যের আত্মা সম্পর্কে জানতে পারে না পিতা ঈশ্বর তিনি বলেন। এবং পিতা ঈশ্বর তিনি এখানে বলেন যে এই সত্যের আত্মার সঙ্গে কিন্তু বিশ্বাসীদের একটা সুসম্পর্ক আছে। পিতা ঈশ্বর কিন্তু বলছেন এই বাক্যের মধ্যে দিয়ে যে সত্যের আত্মার সঙ্গে কিন্তু সমস্ত বিশ্বাসীদের একটা সুসম্পর্ক আছে। কেমন সুসম্পর্ক? সম্পর্কটা বলছে যে পিতা ঈশ্বর বলছে, কেননা সে তাহাকে দেখে না ও তাহাকে জানে না। জগৎ তাহাকে সত্যের আত্মাকে দেখেনি এবং জানেও নি, কিন্তু বলছে তোমরা তাহাকে জানো। অর্থাৎ বিশ্বাসীরা কিন্তু সত্যের আত্মা জানে, কারণ বলছে যে সেই সত্যের আত্মা কিন্তু বিশ্বাসীদের নিকটে অবস্থিতি করে এবং তাদের অন্তরে থাকিবেন। হালেলুয়া। তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আত্মিক বিষয় সকলের বিষয়, যে সত্যের আত্মা, সেই সত্যের আত্মা যেটা জগৎ তাকে জানতে পারেনি, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যে বিশ্বাসীদের সঙ্গে কিন্তু সেই সত্যের আত্মার একটা জীবন্ত সম্পর্ক আছে, যে সেই সত্যের আত্মা বিশ্বাসীদের অন্তরে থাকে, বিশ্বাসীদের নিকটে থাকে। হালেলুয়া। এবং পবিত্র, এখানে সেই পবিত্র আত্মার ভূমিকা কি? পবিত্র আত্মার ভূমিকা, তিনি সত্যের আত্মা। এইখানে সেই বিষয় লেখা আছে যে পবিত্র আত্মার একটা ভূমিকা আছে, তিনি সত্যের আত্মা। হালেলুয়া। তাই এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পারি যে সত্যের আত্মা অর্থাৎ পবিত্র আত্মার একটা কিন্তু উপস্থিতি আছে। কেমন উপস্থিতি? বিশ্বাসীদের মধ্যে
এবং সত্যের আত্মা অর্থাৎ পবিত্র আত্মার একটা উপস্থিতি আছে। তাই বিশ্বাসী যারা আপনারা আছেন, যীশু খ্রিস্টকে যারা বিশ্বাস করছেন, আপনাদের মনে রাখবেন যে পবিত্র আত্মা কিন্তু আপনাদের নিকটবর্তী, আপনাদের সঙ্গে সঙ্গে আছে। এই পবিত্র আত্মা আসার জন্য কোনো তৃতীয় ব্যক্তির অনুমতি নেওয়ার দরকার নেই। তৃতীয় ব্যক্তি ছাড়াই কিন্তু পবিত্র আত্মা সমস্ত বিশ্বাসীদের সঙ্গে সঙ্গে আছে। এমন নয় যে আমি কম বিশ্বাস করছি, প্রভুকে কম জেনেছি, তাই বলে পবিত্র আত্মা আমার সঙ্গে নেই, এটা নয়। স্বয়ং পিতা ঈশ্বর বলছেন যে সমস্ত বিশ্বাসী যারা বিশ্বাস করেন প্রভুকে, সকল বিশ্বাসীদের কাছে কিন্তু পবিত্র আত্মা তার উপস্থিতি আছে। পবিত্র আত্মা কিন্তু সকল বিশ্বাসীদের নিকটে আছে। তাই আপনারা নিশ্চিত থাকুন যে পবিত্র আত্মাকে আমরা দেখিনি বা বুঝতে পারিনি, এইরকম আপনারা চিন্তা ভাবনা করবেন না। কারণ পবিত্র আত্মা কিন্তু আপনার নিকটবর্তী আছে, আপনার অন্তরে আছে, এবং আপনি যদি তাকে অন্তর থেকে তাকে জানার চেষ্টা করেন, তাহলে আপনি সময় নিন পবিত্র আত্মার উপস্থিতি আপনার জীবনে, আপনি তাকে ডাকুন, আপনাকে বুঝতে তিনি সাহায্য করবে। হালেলুয়া। এটি কিন্তু খুবই আশীর্বাদের বিষয় সকল বিশ্বাসীদের জীবনে। এবং মনে রাখবেন যে পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে একটা জ্ঞান এবং বোঝার ক্ষমতা কিন্তু বা জানার ক্ষমতা আমাদের দিয়েছেন। যারা বিশ্বাসী, পবিত্র আত্মা কিন্তু তাদের বোঝার ক্ষমতা দিয়েছে। কারণ পিতা ঈশ্বর তিনি কি বলছে যে যে জগৎ তাহাকে দেখে না, জানেও না, কিন্তু তোমরা তাহাকে জানো। অর্থাৎ পবিত্র আত্মাকে বিশ্বাসীরা জানে। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে পবিত্র আত্মা কিন্তু সকল বিশ্বাসীদেরকে সেই জানার ক্ষমতা কিন্তু দান করেছে। বিশ্বাসীরা জানতে চাইলে অবশ্যই পবিত্র আত্মার হদিশ বা তার উপস্থিতি কিন্তু পাবেন। হালেলুয়া। পাবেন। এইটা নিয়ে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি চান পবিত্র আত্মা আপনার জীবনে উপস্থিতির দিক, আপনি কিন্তু সেই সুযোগ পাবেন। এবং এইখানে পিতা ঈশ্বর তিনি আমাদের একটি বিষয় বলেছেন যে এই জগৎ এবং তোমরা কিন্তু আলাদা। জগৎ জাগতিক বিষয়, তারা পবিত্র আত্মার উপস্থিতি পায় না, কিন্তু যারা বিশ্বাসী তারা আত্মিক বিষয়, আর তারা পবিত্র আত্মার উপস্থিতি অবশ্যই পাবে। তো পিতা ঈশ্বর কিন্তু এখানে একটা কন্ট্রাস্ট বা পার্থক্য দেখিয়ে দিয়েছেন। কিন্তু জগতের লোকেরা যে বিষয় বলবে তার উপর কিন্তু বিশ্বাসীরা সবসময় বিশ্বাস করে চললে হবে না। কারণ জগৎ সেই পবিত্র আত্মা সম্পর্কে জানেও নি, দেখেও নি, কিন্তু সমস্ত বিশ্বাসীদের পিতা ঈশ্বর বলছেন যে তোমরা কিন্তু তাহাকে জানো। অর্থাৎ সেই বিশ্বাসীদেরকে আত্মিক বিষয়ের সঙ্গে কিন্তু পিতা ঈশ্বর তিনি আলাদা করতে চাইছেন। কারণ এই আত্মিক বিষয়ে যারা পিতা ঈশ্বরকে ডাকছেন তারা অবশ্যই পবিত্র আত্মা সম্পর্কে জানবেন। তাই আমরা এটা মনে রাখি, জগৎ জাগতিক বিষয় এবং বিশ্বাসীরা কিন্তু আত্মিক বিষয়। তাই আপনারা কিন্তু পবিত্র আত্মার উপস্থিতি অবশ্যই পাবেন। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে আমাদেরকে পবিত্র আত্মা সম্পর্কে আরও সচেতন হওয়া প্রয়োজন আছে। কেমন সচেতন? যে পবিত্র আত্মা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আছে, এটা মনে রাখা উচিত। 2 নম্বর বিষয়ে আমাদের মনে রাখা উচিত যে আমাদের ঈশ্বরের সঙ্গে কিন্তু একটা সুন্দর সম্পর্ক আছে, সেইটা কিন্তু একটা গভীর সম্পর্ক। সেই জন্য আমাদের ধ্যান করার প্রয়োজন আছে পিতা ঈশ্বরের কাছে, এবং আমাদের বিশ্বাস এবং আস্থা কিন্তু পবিত্র আত্মার পরিচালনার উপর আমাদের রাখা দরকার আছে। এটি কিন্তু আমাদের শিক্ষার বিষয় আজকের জন্য। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু।